আসসালামু আলাইকুম। তো আর কয়েকদিন পরেই তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হবে। যার স্কুলে বা মোটামুটি এই মাসের শেষের দিকে শুরু হয়ে যাবে। তো এই প্রি-টেস্ট পরীক্ষার আগে তোমরা বেশ কিছু স্টুডেন্ট কিছু নির্দিষ্ট ভুল করবা। এই ভুলগুলার কারণে কিন্তু তোমরা তোমাদের পারফরম্যান্সটা যে অনুযায়ী হওয়া উচিত সেটা হবে না। তো এই ভুলগুলোর মধ্যে ১ম যেটা তোমরা অনেকে অলরেডি হার মেনে ফেলেছো যে ইটস নট পসিবল, এখন অনেক দেরি হয়ে গেছে। সো মেবি এখন পসিবল না। সো ফার্স্ট অফ অল এই মাইন্ডসেট থেকে বের হইতে হবে। তোমার মনে রাখতে হবে এখনো মিনিমাম 2 উইকস আছে। এর মধ্যেও তোমার তুমি হাল ছেড়ে দিলে যেরকম রেজাল্ট হইতো তার থেকে তুমি যদি পড়তে পারো, মোটিভেটেড হইতে পারো তাহলে রেজাল্টটা নিঃসন্দেহে ভালো হবে। সো ফার্স্ট অফ অল তোমাকে মোটিভেটেড হইতে হবে। সেকেন্ড অফ অল তুমি মোটিভেশন অনেক পেয়ে গেলা, প্রচুর মোটিভেটেড হয়ে গেলা কোনো কারণে, এবং প্রথম ২-৩ দিন বা ১ সপ্তাহ বা ৪ দিন, ১ সপ্তাহ ধরে রাখা কঠিন, ৪ দিন ধরো তুমি খুব ধুমায় পড়লা, ১০-১২ ঘন্টা পড়লা একটানা। কিন্তু ওই যে যখন আগুনে পেট্রোল ঢালা হয়, আগুন কিন্তু প্রথমে ভালোই জ্বলে। সো তোমার পড়াশোনাও প্রথমে ভালো হবে, খুব ভালো হবে। দেন কি হবে, পেট্রোল যখন সরিয়ে নিবে তখন কাঠ ভেজা থাকবে, ওখানে আগুনটা আবার আগের মতো হয়ে যাবে। তোমারও তাই হবে, পড়াশোনা আবার আগের মতো হয়ে যাবে। সো প্রথমে তোমাকে মোটিভেটেড হওয়ার পর যেটা করতে হবে সেটা হলো একটা প্রপার প্ল্যান বানাতে হবে। এই প্ল্যানের মধ্যে থাকবে যে তোমার এখন বাস্তবতা বুঝতে হবে যে প্রত্যেক চ্যাপ্টার পড়া সম্ভব না। ফর ইচ সাবজেক্ট, কোনো সাবজেক্টেরই প্রত্যেকটা অধ্যায় পড়া সম্ভব না। সো সিলেক্টেড কিছু অধ্যায় তোমাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে ওই নির্দিষ্ট সিলেক্টেড অধ্যায়গুলোর মধ্যেও সবগুলো টপিক পড়া সম্ভব না। সো ওই টপিকগুলো সিলেক্ট করে রাখো বা পড়ার জন্য রেডি করো যেগুলো থেকে প্রশ্ন সর্বাধিক বেশিবার এসেছে। এর জন্য তুমি গাইড, টেস্ট পেপার যে কোনো কিছু একটু ফলো করতে পারো, তাহলেই ধারণা পেয়ে যাবা। সেকেন্ড অফ অল, এই যে কয়েকটা দিন বাকি আছে এর মধ্যে তুমি শুধুমাত্র নতুন পড়া পড়িও না। দেখো তুমি ধরো আজকে, আমি ধরে নিলাম তুমি আজকে শুরু করবা, তাহলে আজকে যে পড়াটা পড়বা ৫ দিন পর তুমি অবশ্যই সেটা পড়বা না, নতুন কিছু পড়বা। বাট আমি বলবো এই যে আজকে যা পড়ছো এটা ৩-৪ দিন পর পর রিভাইজের মধ্যে রাখো। ৩-৪ দিন পর পর রিভাইজের মধ্যে রাখলে কি হবে, তোমার আগের পড়াগুলোও মনে থাকবে, নতুন পড়াও আগাবে। এটা একটা কাজ করবা। অ্যান্ড লাস্ট অফ অল তুমি যেটা করবা সেটা হলো ম্যাথ, ফিজিক্স অ্যান্ড অলসো কেমিস্ট্রি। এইগুলা শুধুমাত্র জাস্ট পড়ে যেও না। আমাদের অভ্যাস আছে যে ম্যাথ আমরা সমাধান থেকে দেখে যাই যে আচ্ছা সমাধানে তো এইভাবে বলা আছে, আই ক্যান ডু ইট, আমার হবে, সমস্যা নেই। ফিজিক্স, আচ্ছা এই হলো সিস্টেম, হবে। কেমিস্ট্রি সেম। বাট ইফ ইউ ডু দিস, পরীক্ষার হলে কি হবে, তুমি নির্দিষ্ট কিছু স্টেপে নিঃসন্দেহে ভুল করবা যেগুলো প্র্যাকটিস করলে তোমার প্র্যাকটিসের সময় ভুল হইতো। এখন যেহেতু তুমি প্র্যাকটিস করোনি তাহলে প্র্যাকটিসের সময় তো ভুল হওয়ার কোনো সুযোগ নেই, পরীক্ষার হলে ওটা প্রথম ভুল হবে। সো তোমাকে কি করতে হবে, ওই যে ম্যাথগুলা বা ফিজিক্সগুলো বা কেমিস্ট্রির যে ম্যাথামেটিক্যাল জিনিসগুলো বা বিক্রিয়াগুলো এগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে। একবার করে পড়ার সাথে সাথে একবার করে, অ্যাটলিস্ট একবার করে, যেহেতু টাইম কম, অ্যাটলিস্ট একবার করে হলেও তুমি লিখে যাও। তাহলে দেখবা তুমি ওটা পরীক্ষার হলে ভুলবা না। অ্যান্ড মোস্ট অফ অল, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যাতে তুমি এই পড়াগুলো কমপ্লিট করতে পারো। যে কয়েকদিন আছে, ইটস মোর দেন এনাফ টু গেট এ ডিসেন্ট রেজাল্ট। আই উডন্ট সে যে তুমি এখানে 100 পাইতে পারবা, অর যে স্টুডেন্টের জিরোতে আছো আমি তাকে বলবো না তুমি A+ পাইতে পারবা। বাট ইটস বেটার দেন ডুইং নাথিং, রাইট? কিছু না করার থেকে কিছু করলে অ্যাটলিস্ট তোমার রেজাল্টটা যেখানে যাওয়ার কথা ছিল তার থেকে একটু ভালো হবে। সো তোমরা যারা এখন ভালো মতো পড়া শুরু করতে চাচ্ছ তারা এই পেজটা ফলো করে রাখো। তোমাদের জন্য সকল প্রয়োজনীয় এবং কঠিন কঠিন টপিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং তোমরা মেহেদিস ক্লাসরুম পেজটাকে ফলো দিয়ে রাখো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো।